হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ভ্লগস। তো আজকে থাম্বনেল দেখে তো অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে কি ব্যাপারে কথা হতে চলেছে। আজকে আমরা কথা বলবো আইপিএল, তার সাথে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। এই যে কলকাতা নাইট রাইডার্স টিম যেটা আছে, 2007 থেকে আইপিএল স্টার্ট হয়। তখন কলকাতা নাইট রাইডার্সে বাঙালি, আমার এখন ঠিক মনে পড়ছে না, বাঙালি বলতে তখন সৌরভ গাঙ্গুলি ছিল, আর ক্যাপ্টেন হিসেবেও কেয়ারে ক্যাপ্টেন উনিই ছিলেন, সৌরভ গাঙ্গুলি ছিলেন। আর সেই 2007 থেকে নিয়ে এখন 2024-এ আমরা চলে এসেছি। কলকাতা নাইট রাইডার্স টিমটা নামে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেখানে একটাও বাঙালি প্লেয়ার নেই, একটাও বাঙালি প্লেয়ার নেই। কেন ভাই বাঙালি প্লেয়ার নেই? যখন তুমি কলকাতা নাইট রাইডার্সের টিম যখন তুমি কিনেছো, তাহলে কেন বাঙালি প্লেয়ারকে রাখবে না? হ্যাঁ, এটা বলা ভুল হবে যে বাঙালি প্লেয়ারকে ওরা নিয়েছে, বাট তাকে নামেই নিয়েছে, তাকে দিয়ে খেলায় না। তো আমার কাছে একটা লিস্ট আছে, সেখানে আমি আপনাদেরকে পুরো কেকেআর টিমের কে কে প্লেয়ার আছে তাদের সব নাম আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার মধ্যে নামটা আমি, যে বাঙালি প্লেয়ার আছে তাকে হয়তো কেউ চেনেও না, বাট তার নামটা আমি বলবো। ফার্স্টেই আছে মিচেল স্ট্যাল্ক, তারপর আছে শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, ফিল সল্ট, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, নীতিশ রানা, হর্ষিত রানা, সুনীল নারিন, वेंकटेश अय्यर, जेसन रॉय, गस एटकिंसन, सुयश शर्मा, मनीष पांडे, साकिब हुसैन, शरफिन रुथरफोर्ड। বাঙালি যে প্লেয়ারের নামটা বলতে চলেছি সে হচ্ছে বরুণ চক্রবর্তী। আমি তো কোনোদিন তাকে দেখিনি খেলতে, এই আজকে ফার্স্ট জানতে পারলাম ওর নামটা, বরুণ চক্রবর্তী। মুজিবুর রহমান বাঙালি, মুজিবুর রহমান, তাকেও খেলায় না। হ্যাঁ, কিন্তু তাকেও খেলায় না, খেলায় না। তারপর अंकुश रघुवंशी, चेतन, আবার নিজের হ্যান্ডরাইটিং নিজেই বুঝতে, सकारिया, शिखर भारत, दुष्मंथ चमीरा, रमनुल्लाह गुरबाज, অনুকূল রয়, বাট বাঙালি না, রয় ঝাড়খণ্ডের প্লেয়ারও, আর বৈভব অরোরা। তো এতগুলো যে নাম পড়লাম তার মধ্যে দুটো বাঙালি নাম পেলাম, মানে বাঙালি পেলাম, বাট এই দুজনকে দিয়ে কেকেআর খেলায় না। আর কেকেআর এর যে কোচও আছে সেও বাঙালি না, বা সৌরভ গাঙ্গুলিকে রাখতে পারতো, সেটা বাদ দিলাম, ঠিক আছে। কোচ ইন্ডিয়া টিমেরও কেউ ইন্ডিয়ান, আগে তো গ্রেগ চ্যাপেল ছিল, ইন্ডিয়ান কাউকে রাখিনি, সে ফরেন কান্ট্রি থেকে, যে কোচটা আমি বাদ দিলাম। তো বাঙালি টিম যখন আপনি কিনেছেন, কলকাতার টিম যখন আপনি কিনেছেন, শাহরুখ খান, জুহি চাওলা, জয় মেহতা, রেড চিলিস, এরা চারজনই তো, চারটেই তো ওনার আছে কলকাতা নাইট রাইডার্স এর। তো এদের তো দরকার ছিল যে কোনো বাঙালি প্লেয়ারকে খেলা, বা কোনো রঞ্জি খেলোয়াড়কেই নিতে পারতো, কোনো রঞ্জি প্লেয়ারকেই নিতে পারতো। বেঙ্গলের কত কত ছেলেরা আছে, আন্ডার 19 কত ছেলেই আছে, তাদের মধ্যেই কাউকে নিতে পারতো। কারণ আইপিএল থেকেই তো সবাইকে চান্স দেওয়া হয়, আর আইপিএল এ চান্স পাওয়া মানে তার একটা টিকিট পেয়ে যাওয়া, যে সেই ইন্ডিয়ান টিমেও একটা চান্স পেতে পারে, হ্যাঁ ভালো খেললে। তো এটা তো খুব বাজে, এটাই আমার একটা প্রশ্ন। জুহি চাওলা, শাহরুখ খান, মানে যারা সব ওনার্স আছে, কেন ভাই কোনো বাঙালি প্লেয়ারকে আপনারা খেলাচ্ছেন না? যখন আপনারা কলকাতা নাইট রাইডার্স টিম যখন কিনেছেন, খালি চলে আসেন। ফার্স্টে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল, সৌরভ গাঙ্গুলিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলেন। গৌতম গম্ভীর ছিল, গৌতম গম্ভীরকে সরিয়ে দিল। বেশি দিন কারো শাহরুখ, বা এদের শাহরুখের সঙ্গে বেশি দিন কারো টেকে না, না ফরেনার একজন কোচ আছে কেকেআর এর, বাট এখন টিমের কোনো এতেও, মানে কোচ হিসেবেও নেই। বাট ওকে তো নেওয়া, তো মানে যাই হোক, একটা বাঙালিকে তো নেওয়া উচিত ছিল, সেটা নিয়ে বলতে চাইছি, বাট নেয়নি। আর আইপিএল যখন এত বড় লেভেলের খেলা, সবাই মানে তাক করে বসে থাকে যে কবে থেকে আইপিএল শুরু হবে, তাদের টিমদেরকে সাপোর্ট করবে,
বাট আইপিএল ফার্স্ট অফ অল হচ্ছে একটা ফিক্সড একটা খেলা, যেখানে আগে থেকেই ফিক্স থাকে। 4 বার না 5 বার তো ট্রফি উঠিয়েছে, মানে ট্রফি নিয়েছে চেন্নাই সুপার কিংস, 4 বার মনে হয়। তখন ধোনি ক্যাপ্টেন ছিল এবং ধোনিকে বেশি ফেভার করা হতো, ইচ্ছে করে চেন্নাইকে অতবার জেতানো হয়েছে। তো এখান থেকে বোঝা যেত যে প্রত্যেকবার ভালো খেলছে, জিতে যাচ্ছে। তারপর সেকেন্ড আসে মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, এবার মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের এখন ক্যাপ্টেন হচ্ছে হার্দিক পান্ডিয়া। আগে ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা। কেন রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে আনলো আমি এখন অব্দি বুঝতে পারছি না। কারণ রোহিত শর্মার মতন ক্যাপ্টেন্সি রোহিত শর্মার মতন ক্যাপ্টেন্সি কেউ করতে পারবে না, মানে করতে পারবে না ইন দ্য সেন্স হার্দিক পান্ডিয়া করতে পারবে না, কারণ হার্দিক পান্ডিয়া সেই এক্সপিরিয়েন্স নেই, আর ও কোনোদিন কোনো ক্যাপ্টেন্সি করেও নি খেলার টাইমে। হার্দিক পান্ডিয়া এইসব টাইপের প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া, তারপর শ্রেয়াস আইয়ার, এরা হচ্ছে মানে সিরিয়াস প্লেয়ার না, মানে এরা দেশের জন্য কিন্তু খেলে না। একটা জিনিস আপনারা নোটিস করবেন, যখনই ইন্ডিয়ার যখন খেলার আশার থাকে তখনই দেখবেন হার্দিক পান্ডিয়া আহত হয়ে যায় বা চোট লেগে যায়, ব্যাস তখন বসে যায়। আর যখন আইপিএল যখন শুরু হওয়ার থাকে তখনও একদম ঠিক হয়ে যায়, তখন আইপিএল এ খেলে, কারণ আইপিএল এ প্রচুর টাকা আছে। এই না যে ইন্ডিয়ান টিমে খেললে টাকা নেই, ইন্ডিয়ান টিমেও টাকা আছে, বাট ওটা কি ওর দ্বারা সেটা হবে না। অন্য দেশের প্লেয়ার্সদের সাথে খেলা বা নিজের টিমের সাথে ইন্ডিয়ান টিমের সাথে জেল আপ করে খেলা, সেটা ওর পক্ষে পসিবল না। আর ও যে এত বাজে একটা ক্যাপ্টেন, ও নিজেই প্রমাণ করে দিয়েছে যে হি ইজ গুড ফর নাথিং। ওকে যে ও আজ অব্দি ইন্ডিয়ার হয়ে সেরকম খেলেনি, না ও খেলেছে না ওর ভাই খেলেছে ক্রুনাল পান্ডিয়া, খেলেই নি সেরকম। তাও ওদেরকে আইপিএল এ প্রত্যেক বছর নেওয়া হয়, ভাইকে নেওয়া হয়েছে কিসের জন্য? প্রত্যেক বছর ওদেরকে নেওয়া হয়, ভাইকেও নেওয়া হয়েছে। মানে জানি না কেন, কি বেসিসে নেওয়া হয়েছে। এর থেকে তো আরো অনেক ভালো ভালো প্লেয়ার্স আছে। এরা সবাই হচ্ছে না আইপিএল এ টাকার খেলা, মানে টাকা ইনকাম করার জন্য ওই মোটিভে ওরা আইপিএলটা খেলে। এরা কেউ দেশের জন্য না। দেশের জন্য কারা খেলতো এখনকার যদি নাম নেই, রোহিত শর্মা, বিরাট কোহলি, ধোনি, মোহাম্মদ শামি, এরা সব ইন্ডিয়ার ভেবে খেলে, যা না আমাদেরকে ইন্ডিয়ার জন্য খেলতে হবে, মানে একদম জি জান লাগিয়ে একদম খেলবো। বাট এদের কাছে হচ্ছে না, আমরা টাকার জন্য খেলবো, কারণ এখান থেকে তো অনেক টাকা পেয়ে যাচ্ছে। তারপর চান্স পাক না পাক ইন্ডিয়ান টিমে ডাজেন্ট ম্যাটার, এটা থেকে তো চলে যাচ্ছে। প্লাস আইপিএল খেলে নিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টে চান্স পেয়ে যাচ্ছে, অ্যাডভার্টাইজিং এ ওখান থেকে টাকা পাচ্ছে। তো ওদের ক্রিকেট খেলে কি লাভ? টাকাটা তো মেন পেয়ে যাচ্ছে, ফেমও পেয়ে যাচ্ছে, লোক ওদেরকে চিনেও নিচ্ছে আইপিএল থেকে। তো ওদের আর করে কি লাভ? এই যে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আবার আমি ব্যাক করছি। যখন তুমি বাঙালি একজনকে তুমি নিয়েছো, তো তাকে বসিয়ে না রেখে অ্যাটলিস্ট তাকে ইউটিলাইজ করো, তাকে দিয়ে খেলাও। না খেলালে বুঝবে কি করে? যখন তুমি অন্যান্য প্লেয়ারদেরকে এত করছো, প্রায়োরিটি দিচ্ছ, বাট কোনো বেঙ্গলি প্লেয়ারকে তোমরা প্রায়োরিটি দিচ্ছ না। আর যেই শাহরুখ খানকে নাকি সবাই বলে, কলকাতা লোকেরা নাকি মানে তাক করে বসে থাকে, মানে মানে অপেক্ষায় থাকে কখন শাহরুখ আসবে, কখন শাহরুখ আসবে। তো সেই বাঙালিদের যখন থেকে আইপিএল কিনেছে তখন থেকে কিচ্ছু করেনি কলকাতার হয়ে। কলকাতায় কেউ তো ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিল বেঙ্গলে, কিচ্ছু হয়নি। কলকাতা নাইট রাইডার্স যে টিম, কলকাতার যে একটা টিম, তার কলকাতার জন্য কিচ্ছু করেনি। কলকাতার লোকেদের থেকে ভালোবাসা পাচ্ছে, ওর এত ফ্যান ফলোয়িং আছে। বাট একটা বাঙালি হয়ে বলছি যে একটা বাঙালির কথা তো ভাবা উচিত ছিল না, যে একটা বাঙালি প্লেয়ারকে আমার টিমে রাখি, অ্যাটলিস্ট একটা দিয়েই স্টার্ট করি, তাকে দিয়ে খেলাই। বাট না, সে কিছুই করেনি। সে যখন বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল তখনও কিছু করেনি, আর কেকেআর এর টিম কিনে 2007 থেকে তখনও কিছু করেনি। আর এত যে লোক মাতামাতি করে আইপিএল নিয়ে, এই আইপিএল হচ্ছে সব রিগড খেলা। আগে থেকেই সব ফিক্স থাকে যে কে জিততে চলেছে না চলেছে, নাই চেন্নাই জিতবে, নাই নীতা আম্বানির টিম জিতবে, বা কোনো সময় রাজস্থান জিতে গেল। একবার তো রাজস্থান জিতেছিল। এবার দেখা যাক, এবার যদি ব্যাঙ্গালোরে যদি কপাল খোলে তো ব্যাঙ্গালোরও দেখবো কোন সময় জিতে গেল। বাংলা পক্ষ যে সংগঠনটা আছে, ওনার যে ফাউন্ডার গর্গ চট্টোপাধ্যায়, উনিও বলেছিলেন একবার যে কলকাতা নাইট রাইডার্সে কোনো বেঙ্গলি প্লেয়ার নেই, কোনো বাঙালি প্লেয়ার নেই।
শাহরুখ খানকে দেখা উচিত, যে তার বাঙালি প্লেয়ারদেরকে নেওয়া উচিত। আমি এটা বলছি না যে, হ্যাঁ অবশ্যই বলছি বাঙালি প্লেয়ারদেরকে অবশ্যই নেওয়া উচিত, তার সাথে কলকাতা বেঙ্গলের অনেক রঞ্জি প্লেয়ার আছে বা অনেক ক্রিকেটাররা আছে যারা নন বেঙ্গলি ক্রিকেটাররা, তারাও ভালো খেলে, তাদেরকেও চান্স দেওয়া উচিত। সে তারাও ডিজার্ভ করে। জাস্ট ফরেন থেকে বা অন্য জাস্ট বিকজ একটু নাম করে নিয়েছে তাদেরকে এরকম ভাবে নিয়ে তো লাভ নেই। আর শাহরুখ খান এমনি মানুষটা ভালো না। আমি শাহরুখ খানের ফ্যান না বলে ভাববেন যে তাই জন্য বলছি না, যেখানে শাহরুখকে সাপোর্ট কর সেখানে আমি শাহরুখকে অবশ্যই সাপোর্ট করেছি, আর যেখানে ও ভুল করছে, ও ঠিক করছে না, তখনও কিন্তু আমি বলেছি। ও নামেই কলকাতা বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, নামেই ও কলকাতা নাইট রাইডার্স এর টিম কিনেছে, কিচ্ছু করেনি। আর এখানে আমাদের সিএম কেও দেখা উচিত যে মানে ওনাকেও একটু মানে লেগে পড়তে হবে, যে দেখা মানে উঠে পড়ে দেখতে হবে যে কলকাতা নাইট রাইডার্স যাতে মেক শিওর করতে হবে যাতে বেঙ্গলের বা বেঙ্গলি প্লেয়ার্সদেরকে যাতে খেলায়। আর আইপিএল তো কোনো খেলাই না, অ্যাকচুয়াল খেলা হচ্ছে ইন্ডিয়ান টিমে যারা প্লেয়াররা খেলে তারা হচ্ছে অ্যাকচুয়াল প্লেয়ার। এই আইপিএলটা কি কিছুই না, জাস্ট টাকার খেল। প্রত্যেক বছর হয়, এরা কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যায়। শাহরুখের টিম হোক, সে প্রীতি জিন্টার টিম হোক, নীতা আম্বানি তো কথা বাদই দিলাম, ও তো কোটি কোটি টাকা, শাহরুখেরও কোটি কোটি টাকা, প্রীতিরও কোটি কোটি টাকা, এরা খালি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছি। আর আমরা মানে ফ্যানেরা খালি একে অপরের সাথে ঝগড়া করে বেড়াচ্ছি যে না আমাদের টিম বেটার, না তোদের টিম বেটার, না এই তো ওই তো তাই। এর থেকে ভালো আইপিএল দেখাই বন্ধ করে দেওয়া উচিত। তাহলে দেখা বন্ধ করলে তারা সেই ইউজলেস ওই ক্রেজটা লোকেদের মধ্যে থাকবে না। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই।